আমরা সবাই শুধু চেহারাটাকে নিয়েই ব্যস্ত থাকি, কিন্তু ভুলে যাই হাত পায়েরও যত্ন নেওয়া উচিত। আমি প্রতি মাসে আমার হাত পায়ের যত্ন কিভাবে নিয়ে থাকি সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে হাতের যত্ন এবং পায়ের যত্ন কিভাবে নিলে সবসময় আপনার হাত, চামড়া এবং পায়ের চামড়া অনেক ভালো থাকবে। দেখুন, প্রথম যে অবস্থাটা আমার হাতের সেটা দেখাচ্ছি। কতটা ময়লা আছে আর চামড়াগুলো একেবারে মনে হচ্ছে কুঁচকে যাচ্ছে। প্রতি মাসে একবার আমি ট্রাই করি, অনেক যত্ন নেওয়ার চেষ্টা করি, কারণ দুটি হাতে আমরা মহিলারা সারাদিন পানিতে কাজ করি। পানির কাজে বেশি হয় বাসার মধ্যে। আমরা সকলেই জানি মহিলারা বসে থাকলেও কিছু না কিছু করার চেষ্টা করি। দুটি হাতে যখন সব সময় পানি লেগে থাকে, অনেক সময় ঘা হয়, তারপর চামড়াগুলি কুঁচকে যায়, আবার মরা চামড়া ওঠে, অনেক সময় আঙ্গুলের আগাগুলি ফেটে যায়। এরকম সমস্যার সমাধান পেতে একটি রেমেডি তৈরি করব, সেই সাথে আমি আমার যত্ন কিভাবে করি দুটি হাতের সেটা দেখাবো। শুধু মাসে একবার ট্রাই করবেন, সব সময়ের জন্যই আপনার দুটি হাত এবং দুটি পা খুবই গ্লুইং থাকবে, দেখতে সতেজ মনে হবে। অনেক সময় মরা চামড়াগুলি উঠে তারপর কুঁচকে যায়, তখন বুড়া মানুষের মতো মনে হয়। আপনার বয়স যদি হয় 30 বছর, মনে হবে আপনার বয়স 50 বছর হয়ে গিয়েছে। অনেকের হাত পায়ে আছে চামড়াগুলি বুড়া মানুষের মতো কুঁচকে যায়। তো এরকম সমস্যায় যারা ভুগছেন, আশা করছি তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক অনেক উপকারে আসবে। একটি রেমেডি তৈরি করে দেখাবো, যা মাসে একদিন ট্রাই করলে এরকম সমস্যা আর হবে না, এবং সবসময়ের জন্য আপনার দুটি হাত এবং পা অনেক গ্লোয়িং থাকবে। তো রেমেডিটা তৈরি করার জন্য আমি সামান্য কিছু উপকরণ নিব, যেগুলি হাতের কাছেই পাওয়া যায় এবং সবার পরিচিত। প্রথমে নিয়ে নিচ্ছি নারিকেল তেল। নারিকেল তেল কিন্তু আপনার ত্বকটাকে মসৃণ করতে, মরা চামড়া দূর করতে এবং গ্লোয়িং রাখতে অনেক সাহায্য করে থাকে। সেই সাথে নিয়ে নিচ্ছি গোলাপ জল। গোলাপ জলের পরিবর্তে এখানে আপনি গ্লিসারিন ব্যবহার করতে পারেন, আর গোলাপ জল দিলে সবচেয়ে ভালো উপকার পাওয়া যায়। আমি নারিকেল তেল আর গোলাপ জল দিয়ে দিচ্ছি। আরেকটু উপকরণ দিব যেটা আপনার চামড়ার জন্য অত্যন্ত কার্যকরী, সেটা হচ্ছে হলুদ গুঁড়া। এটা কিন্তু রান্নার হলুদ গুঁড়া নয়, আমি কাঁচা হলুদ রোদে শুকিয়ে গুঁড়া করে নিয়েছি। আমি এই হলুদ গুঁড়া কীভাবে করি সেই ভিডিওটাও কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি, চাইলে ওই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। এখন তিনটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইখানে যে তিনটি উপকরণ দিয়েছি প্রত্যেকটাই কিন্তু সবার পরিচিত। তিনটি উপকরণ দিয়ে ভালোভাবে আমি হাতে মাসাজ করে নিচ্ছি। 5 মিনিট পর্যন্ত এটাকে আমি হাতে মাসাজ করব। মরা চামড়া থাকলে সাথে সাথে উঠে যাবে এবং চামড়াটা একটু গরম হবে আর আস্তে আস্তে গ্লোয়িং হয়ে উঠবে। মাসে যদি এইভাবে আপনি ট্রাই করেন, দেখবেন আপনার দুটি হাত এবং পা অনেক ভালো দেখাবে এবং অনেক ভালো থাকবে আপনার হাতের চামড়া এবং পায়ের চামড়াগুলি। চেহারাটাকে ফর্সা করার জন্য অনেকে আছে অনেক ব্যস্ত থাকে, কিভাবে আমাকে সুন্দর দেখাবে, কিন্তু হাত পায়ের অবস্থা থাকে করুণ অবস্থা। কিন্তু আমি চেষ্টা করি প্রতি মাসে মাত্র একবার ট্রাই করি, তারপরে কিন্তু আমার হাত পাগুলো অনেক সুন্দর রাখতে পারি। প্রতিদিন ট্রাই করার কোনো প্রয়োজন নেই। এখন হচ্ছে পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর ফেস ওয়াশ দিয়ে আমি হাতটাকে ভালোভাবে মাসাজ করে ধুয়ে নিচ্ছি। এখানে ফেস ওয়াশের পরিবর্তে আপনি সাবানও ব্যবহার করতে পারেন। এখন দেখুন একটু গ্লোয়িং হয়ে এসেছে। এখন নিয়ে নিচ্ছি গ্লিসারিন। দুটি হাতের জন্য 2 ফোঁটা আমি গ্লিসারিন নিয়ে নিচ্ছি, সেই সাথে 3 ফোঁটার মতো পানি মিক্সড করে নিচ্ছি। গ্লিসারিন কখনো সরাসরি ব্যবহার করবেন না ত্বকে, মুখেই হোক আর হাতেই হোক। পানি দিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন। পানি দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে দুটি হাতে লাগিয়ে নিচ্ছি। আপনার যদি পা ফেটে যায়, সেক্ষেত্রে আমি যেভাবে রেমেডিটা তৈরি করে মাসাজ করে দেখিয়েছি, আপনি হচ্ছে সপ্তাহে 3 দিন যদি ট্রাই করেন, পা ফাটা থেকে রক্ষা পেতে পারবেন। ভালোভাবে মাসাজ করে নিয়েছি, দেখুন হাতের অবস্থাটা অনেকটাই কিন্তু পরিবর্তন হয়ে এসেছে। এখন আমি যেহেতু দেখাচ্ছি যে আমি প্রতি মাসে কীভাবে আমি আমার হাতের যত্ন নিয়ে থাকি। আমি যেহেতু ভিডিও বানাই ইউটিউবে, সরাসরি ক্যামেরার সামনে যেহেতু আসি না, আমি দুটি হাত দিয়ে সবসময় কাজ করি, তাই হাতটাকে মাসে একবার আমি যত্ন নেওয়ার চেষ্টা করি এবং সুন্দর রাখার চেষ্টা করি। এখন হচ্ছে আমি মেহেদি নিয়ে নিচ্ছি।
মমতাজ মেহেদি দিয়ে দিচ্ছি। আমি সবসময় মেহেদি পরতে অনেক পছন্দ করে থাকি। আমার প্রত্যেকটা ভিডিওতে দেখবেন আমার আঙুলে মেহেদি আছে। দুটি হাতে ভালোভাবে আমি নুকে লাগিয়ে নিচ্ছি। আর এই মেহেদিটা 5 মিনিট থাকলেই অনেকটাই কালার ধারণ করে। 5 মিনিট রেখে দিচ্ছি। অনেকে আছে প্রশ্ন করতে পারে এই মেহেদি তো বেশি দিন থাকে না, তাহলে কালার কি করে হয়? নুকে যখন এই কালারটা একটু ডাউন হয়ে যায় তখন এই নুকে আমি আবারও দেওয়ার চেষ্টা করি। তবে হাতের যত্ন মাসে আমি একবারই নিয়ে থাকি। 5 থেকে 10 মিনিট রাখলে অনেকটাই কিন্তু খয়েরি কালার হয়ে যায়। তো কিছুক্ষণ রাখার পর আমি টিস্যুর সাহায্যে ভালোভাবে মুছে নিচ্ছি, তারপর পানি দিয়ে ধুয়ে নেব। এই তো সম্পূর্ণ মেহেদিটা আমি ভালোভাবে নুক থেকে ধুয়ে নিয়েছি। এখন আমি আমার হাতে প্রতি মাসে কোন ক্রিমটা ব্যবহার করে থাকি। এখানে 16 টাকা দামের একটা ফেয়ার অ্যান্ড লাভলি নিয়েছি। এটা মুখের জন্য না, শুধু হাতের জন্য আমি রাখি। ছোট মিনি প্যাক। এটা যেহেতু আমি মাসে একবার ট্রাই করি সেজন্য আমার এত বেশি প্রয়োজন হয় না। তো দুটি হাতে ভালোভাবে আমি মাসাজ করে দিয়ে দিচ্ছি। আর এই মাসাজটি আপনি যদি রাতে করেন সবচেয়ে ভালো উপকার পাওয়া যায়। আর দিনে করলে দিনে দেখা গিয়েছে যে মাসাজ করার পর আপনি অন্যান্য কাজ করছেন তখন কার্যক্ষমতাটা হারিয়ে যায়। রাতে করার চেষ্টা করবেন, তাহলে আপনার হাতটা অনেক সতেজ থাকবে। তো হাতটাকে আরেকটু সুন্দর রাখার জন্য আমি একটি ছোট আংটি পরে নিয়েছি, সেই সাথে দুটি চুড়িও পরে নিয়েছি। এখন দেখুন আমার হাতের অবস্থাটা। আগে দেখিয়েছিলাম হাতের অবস্থাটা কেমন ছিল, আর এখন দেখতে কেমন দেখাচ্ছে আপনারা একটু লক্ষ্য করলেই কিন্তু বুঝতে পারবেন। এইভাবে প্রতি মাসে যদি আপনার হাত পায়ের যত্ন নেন, সবসময়ের জন্য আপনার হাত পাটি অনেক ভালো থাকবে এবং দেখতে অনেক সুন্দর লাগবে। চেহারার মতোই আপনার হাত পাটিও এরকম সতেজ থাকবে। অনেকে আছে চেহারাটাকে গ্লোয়িং করার জন্য অনেক কিছু রেমেডি ব্যবহার করে থাকে। সেগুলি রেমেডিও কী রেমেডি ব্যবহার করলে আপনার চেহারাটাকে গ্লোয়িং করে রাখতে পারবেন, ভালো রাখতে পারবেন, সেই রেমেডিগুলি কিন্তু আমি অলরেডি একটার পরে একটা আপলোড করে দিয়েছি। চাইলে যে রেমেডিটা আপনার কাছে ভালো লাগবে সেই রেমেডিটা আপনি কিন্তু মুখে অ্যাপ্লাই করে দেখতে পারেন। আমার চ্যানেলে শুধু রেসিপি না, অনেক টিপস ভিডিও আছে। আপনার যখন যেটা ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলে ঘুরে আসবেন, অনেক কিছু দেখতে পারবেন, শিখতে পারবেন। আর আমার ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই ভালো একটি কমেন্ট করে আমাকে জানাবেন। বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিতে পারেন। আর অবশ্যই আপনি যদি আজকে নতুন হয়ে ভিজিট করে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন আমার নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।